আজকের কেকের ডিজাইনটা খুবই কিউট আর দেখতে খুব বিউটিফুল। তো ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখতে থাকো স্টেপ বাই স্টেপ, তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে আমি কিভাবে ডিজাইনটা করেছি। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সবাইকে জানাই অসংখ্য স্বাগত। নতুন আরেকটা দিনে নতুন আরেকটা কেকের ডিজাইন নিয়ে আবারও চলে এলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আমি কেকটা ডিজাইন করার আগেই প্রথমে কেকের মধ্যে ক্রিমটাকে ভালোভাবে সেট করে নিচ্ছি। ক্রিমটা আমার লাগানো প্রায় কমপ্লিট। এখন আমি ফিনিশিংটা দিয়ে দেবো। আমার কেক বানানো যদি তোমাদের থেকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে। আর এই কেকের ডিজাইনটা কীরকম হলো কমেন্টসে জানিয়ে দেবে। আমার ভিডিওগুলো দেখে আশা করি তোমরা একটু হলেও উপকৃত হবে। আর যদি তোমাদের কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্টসে বলতে পারো, আমি তোমাদের সুবিধা মতো ভিডিও অবশ্যই নিয়ে আসব। এখন আমি নাইফের সাহায্যে উপরের এক্সট্রা ক্রিমগুলো সরিয়ে নিচ্ছি। ভালো করে ফিনিশিংটা দেওয়া খুবই দরকার, কারণ কেকের মধ্যে ফিনিশিংটাই ভালো করে দিতে হয়, তাহলে যে কোনো ডিজাইন কেকের মধ্যে খুবই ভালো লাগে, দেখতে খুব সুন্দর লাগে। সাইডেও আমি একটু ডিজাইন দিয়ে দেবো, প্লেন রাখবো না। আশা করি তোমরা বুঝতে পারছো। এই কেকটা আমি বার্থডে অকেশনের জন্য বানিয়েছি। ডিজাইনটা ওরাই দিয়েছিল, আমি চেষ্টা করেছি ওদের পছন্দ মতো বানিয়ে দিতে। ওদের থেকে তো কেকটা খুবই ভালো লেগেছে। তোমাদের থেকে কীরকম লাগলো আমাকে অবশ্যই জানাবে কমেন্টসে। ফিনিশিংটা আমার দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি স্টেপ বাই স্টেপ পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এখন আমি নোজলের মধ্যে ক্রিম ভরে নিয়েছি, পিঙ্ক কালার ক্রিম। তো আমি কীভাবে কাজটা করছি ভালো করে একটু স্কিপ না করে দেখো, আশা করি বুঝতে পারবে আর তোমরাও সেম বানিয়ে নিতে পারবে। আমি মিডলেও ক্রিমগুলো সেমভাবেই দিয়ে দিলাম। বারবির হেয়ারগুলো কমপ্লিট। এখন সেম কালার দিয়ে আমি নিচে বর্ডারটা দিয়ে দেবো। আমার সাইডের বর্ডার দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন উপরে আমি একটা হেয়ার ব্যান্ড দিয়ে দেব। ডিজাইনটা তো হেয়ার ব্যান্ড ছিল, জাস্ট কালারটা চেঞ্জ করে নিয়েছি আমি। এখন দেখো আমি হেয়ার ব্যান্ডের সাইডে একটা থাম্বনেলে বুঝতেই পেরেছো একটা ফ্লাওয়ার আছে। আমি কিভাবে ফ্লাওয়ারটাকে বানালাম তোমাদের সাথে শেয়ার করছি। আমি রোজ স্ট্যান্ড নিয়ে নিলাম, নোজালটাও আমার রোজ নোজাল নিয়ে আমি জাস্ট পাপড়িগুলো বানিয়ে দিচ্ছি। দেখো আশা করি বুঝতে পারবে। চিকন সাইডটা উপরের দিকে থাকবে, মোটা সাইডটা আমার নিচের দিকে। এখন আমি পাইপিং ব্যাগে হলুদ কালারের ক্রিম ভরে নিলাম, মিডলটা আমি ইয়েলো কালার করে দেব। দেখো কি সুন্দর ফ্লাওয়ার রেডি, আশা করি বুঝতে পারছো। এখন আমি ফ্লাওয়ারটা সাইডে বসিয়ে দেব। দেখেছো খুব সুন্দর ফ্লাওয়ার তৈরি হয়ে গেছে। এখন আমি চোখগুলো এঁকে দেব, ফেসটা পুরোটাই এঁকে দেব। আমি এখানে চকলেট সিরাপ ইউজ করেছি, তোমরা চাইলে জেলও ইউজ করতে পারো। জেলের সাথে ব্ল্যাক কালার অ্যাড করে ইউজ করতে পারো। ফেসটা এঁকে আমি সাইডে একটু মেকআপ করে দেব, পিঙ্ক কালার দিয়ে পিঙ্ক করে দেবো গালগুলো। তো আজকের মতো এই পর্যন্তই। নেক্সট টাইম নতুন একটা কেকের ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার কেকের ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। রাধে রাধে ফ্রেন্ডস।